গরমে অতিষ্ঠ জীবন, সাধারণ কিছু ওষুধই কি বাড়াচ্ছে মারাত্মক শারীরিক ঝুঁকি? এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র দাবদাহে শরীর কেন অস্বাভাবিক কাবু হয়ে পড়ছে? সামান্য রোদে বের হলেই মারাত্মক ঘাম, অতিরিক্ত ক্লান্তি বা মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিচ্ছে। এর কারণ কেবল আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি নাও হতে পারে। চিকিৎসকদের মতে বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের মতো চিকিৎসার জন্য বহুল ব্যবহৃত কিছু ওষুধও তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখার স্বাভাবিক ক্ষমতা ব্যাহত করছে। ওষুধ কিভাবে প্রভাব ফেলছে? সম্প্রতি প্রকাশিত বিভিন্ন স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, ডিপ্রেশন, এডিএইচডি, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসার জন্য নিয়মিত ব্যবহৃত ওষুধগুলো শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে। এসব ওষুধ রক্তচাপ কমিয়ে দেওয়া কিংবা ঘাম নিঃসরণের স্বাভাবিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার ফলে মানুষের মধ্যে অতি দ্রুত পানিশূন্যতা ও হিট স্ট্রেসের ঝুঁকি বেড়ে যায়। এক ভুক্তভোগীর অভিজ্ঞতা। ইউরোপের সাম্প্রতিক দাবদাহে ব্রাসেলসের ২৮ বছর বয়সী বাসিন্দা ইলিয়ানা ওকুমোস এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন। তিনি জানান, বাড়ি থেকে বের হলেই অস্বাভাবিক ঘাম হতে শুরু করত এবং ঘরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তিনি টানা ১৮ ঘন্টার মতো ঘুমিয়ে কাটাতেন। আগে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তার এমন কষ্ট হয়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পোস্ট দেখে তিনি বুঝতে পারেন, গত ২ বছর ধরে খাওয়া বিষণ্ণতা ও উদ্বেগের ওষুধই তার শরীরকে অতিরিক্ত গরমের প্রতি সংবেদনশীল করে তুলেছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপপ্রবাহ এখন আগের চেয়ে অনেক বেশি তীব্র ও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সংস্থা এবং চিকিৎসকরা সতর্ক করছেন যে সাইকিয়াট্রিক এবং হৃদরোগের ওষুধ গ্রহণকারী ব্যক্তিদের গরমের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। তীব্র তাপদাহের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, প্রচুর পানি পান করা এবং শরীরের প্রতিক্রিয়া বুঝে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটন চাপুন।